তাদের মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিলস আছে। এখনকার দুনিয়াতে ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ানো হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে বিবিএ এমবিএ সব কিছু হয়, এবং সেই কোর্সটা করে পরে সেই স্টুডেন্টটা কিন্তু লাইফ একটা কর্পোরেটের ইভেন্ট ম্যানেজার হতে পারে, সেখানেও স্যালারি 2.5-3 লাখ টাকা থেকে শুরু। তাহলে এরকম ভাবার কোনো কারণ নেই যে বলছি কোনো প্রাইভেট সেক্টরে পড়াশোনা করার পয়সা আমার ছিল না, সেখান থেকে পড়াশোনা করে আজকে মাস্টার ডিগ্রি কাছে পড়াই। তো আমি এটা জানি যে এই যে এত টাকা 5 লাখ 3 লাখ এই টাকাটা দেওয়াটা হয়তো আমাদের মতো ফ্যামিলির পক্ষে একটু অসুবিধা। সেটার জন্য কি আছে? সেটার জন্য আছে কি কি স্কলারশিপ আছে। স্কলারশিপ যেরকম গভর্নমেন্টের আছে, গভর্নমেন্টের প্রচুর স্কলারশিপ আছে, মোটামুটি গভর্নমেন্টের 16টা স্কলারশিপ স্কিম আমরা ফলো করি। সেরকম সাথে করে আমাদের কলেজের তরফ থেকে জেআইএস গ্রুপের আন্ডারেও আমরা মোটামুটি 10টা স্কলারশিপ। এখানে এটা ছাড়া, এই দুটো ছাড়াও আরো কিছু প্রাইভেট স্কলারশিপ পাওয়া যায়, যেরকম ধরো জিন্দাল স্কলারশিপ বা টাটা পাম্প স্কলারশিপ, এইচডিএফসি ফাউন্ডেশন স্কলারশিপ। সুতরাং পড়াশোনা যদি করতে চাও, নিজের স্বপ্ন যদি পূরণ করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডিসিশনটা নেওয়া। টাকার জন্য পড়াশোনা আটকাবে এই ঘটনাটা ঘটে। এগুলো ছাড়াও গভর্নমেন্টের তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেম আছে, সেটা আমরা সবাই জানি। আজকে যদি আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়াশোনা করি, আজকে যদি আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই বা আমি যদি বিবিএ করতে চাই, পুরো টাকাটাই কিন্তু গভর্নমেন্ট দেবে। সেই টাকাটা গভর্নমেন্ট দেওয়ার পরে আমি যখন চাকরি পাবো, চাকরি পাওয়ার পরে আমি 15 বছর সময় পাবো ওই টাকাটা শোধ করার। আর কত পার্সেন্ট ইন্টারেস্ট? 4%। মানে আমি যদি 500 টাকা করে প্রত্যেক মাসে জমা করতে থাকি, তাহলেও আমার কিন্তু 15 বছর লাগবে না পুরো টাকাটা চুক্তি করতে। সুতরাং টাকার ভয়ে ফিউচারটাকে নিজে নষ্ট করো না। এই জায়গায় সাপোর্ট তোমাকে কলেজ দেবে, এই জায়গায় তোমাকে নিজেকে তৈরি হতে হবে, তাহলে ইউ উইল বি এবল টু রিচ।